বিধানসভা ভোটের মুখে মৎস্যজীবীদের নিয়ে সমস্যা বাড়ছে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূলের। সমুদ্র সাথী প্রকল্প, মৎস্যজীবী কার্ড প্রভৃতি ইস্যুতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মহকুমা শাসক দপ্তর অভিযান করল মৎস্যজীবীদের সংগঠন কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন। 1 মাস সময় বেঁধে দেওয়া হল সমুদ্র সাথী প্রকল্প সহ অন্যান্য দাবি পূরণে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে মৎস্যজীবীদের কিছু দাবি পূরণ করতে না পারলে সমর্থন হারাতে পারে শাসক তৃণমূল। বন্ধ করো, প্রবঞ্চনা বন্ধ করো, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম জিন্দাবাদ। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সেখানে নিজে হাজির হয়ে যান মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল। মৎস্যজীবীদের দাবি পূরণে প্রশাসনিক স্তরে তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আপনি জোর কথা কিছুই আছে, আমি কিছু না বলছেন স্যার, না এটা বলতে পারে স্টাফ, একা এত লোক দেখে স্টাফ বলতে পারবে কিছু না। আমরা বাইরে ছিলাম। চারজন কোথায়? চারজন কোন আছে? কথা বলুন। হ্যাঁ, এখানে আছে, এখানে আছে চারজন। চারজন কোন আছে? চারজন আমি কথা বলছি চারজন, ঠিক আছে বুঝে যাচ্ছি। না না স্যার, আমাদের গরিব হলে একবার কাজ ছিল করছেন আপনার তা তো তাহলে এসডিও সাহেব কি বললেন? সেটা হচ্ছে আমরা মোট 3টে দাবি নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, দ্বিতীয় হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড, সেই কার্ডের সংশোধন। সেই কার্ড 2022 সাল থেকে চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সংশোধন প্রক্রিয়া হচ্ছে না। 3 নম্বর হচ্ছে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে একটা দাবি আছে, সেটা হচ্ছে খটির জমির ব্যবহারিক সত্ত্ব। সমুদ্র সাথী প্রথম যে দাবি, সেই সমুদ্র সাথী প্রকল্প নিয়ে উনি বলছেন যে কোনো ধরনের কোনো তথ্য ওনার কাছে নেই, এবং পাশে এডিএফ মেরিন ছিলেন, এডিএফ মেরিনও বললেন যে এটা আলাপ আলোচনা চলছে, প্রতি মিটিংয়ে এই নিয়ে কথা হয়, কিন্তু এখনও অবধি এই প্রকল্পের যে কি হায়ার অথরিটিদের যে বক্তব্য সেটা এখনও পর্যন্ত তারা জানতে পারছে না। নিচু স্তরের যারা আধিকারিক আছেন তারা জানতে পারছে না। উনি বলছেন যখনই টাকা আসবে, যদি এটা টাকা আসতো আটকে থাকতো, আমরা দিচ্ছি না, ডিসবার্স করছি না, তাহলে একরকম ব্যাপার। এখন টাকা আসেনি, এবং আমরা আপনারা যে এই যে দাবিটা জানালেন, আমি এটা ডিএম এর থ্রু আমি এসিএস এর কাছে পাঠাবো। আমাদের যে সর্বোচ্চ মৎস্য দপ্তরের আধিকারিক সচিব আছেন রোশনি সেন, তার কাছে আমরা পাঠাবো। এবং সাথে সাথে উনি বলেছেন উনি পার্সোনালভাবেও ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন, এবং উনি এটাও বলেছেন করার পরে যা যা ইনফরমেশন এটা আমাদের সাথে উনি শেয়ার করবেন বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমরা বলেছি যে বহু অমৎস্যজীবী এই প্রকল্পে নাম লিখিয়ে ফেলেছে, এবং বহু মৎস্যজীবী এখনও আবেদন করতে পারেনি। প্রকৃত মৎস্যজীবী আপনি অ্যাপ্রুভ লিস্ট আপনি দিন, যারা অ্যাপ্রুভ করেছে। পাশে এডিএম মেরিনের উনি বক্তব্য নিলেন। এডিএম মেরিন বললেন যে ওই অ্যাপ্রুভ ওই সময়ে যা হয়েছে 2024-এর পরে নতুন করে আর কিছু হয়নি, ওই অবস্থায় পড়ে আছে। মহকুমা শাসক বললেন টাকা আসবে, প্রকল্পের যখন ঘোষণা হবে টাকা বরাদ্দ হবে, এবং সাথে সাথে আমরা এই অ্যাপ্রুভ লিস্ট, আমি কথা দিচ্ছি আমি অ্যাপ্রুভ লিস্টও প্রকাশ করব। আমার তো গেজেট নোটিফিকেশনে যা আছে সেই অনুযায়ী, আমি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি মানব। আমি টাকা দেওয়া ছাড়ার আগে, ডিসবার্স করার আগে আমি এই তালিকা প্রকাশ করব। এবং সাথে সাথে উনি বলেছেন তারপরে যদি কোনো অমৎস্যজীবী থেকে যায় আপনাদের বক্তব্য আমি আপনাদের সাথে কথা বলে নিই। আর নিবন্ধীকরণের ব্যাপারে সারা বছর চলছে। আমরা বললাম অনেক এফিও আছে যারা সংশোধনের জন্য নেন না, বা নতুন কেউ করতে গেলে সেটা নিতে চায় না, বলে পোর্টাল বন্ধ, এই অজুহাতে নিতে চায় না। সেক্ষেত্রে উনি এডিএম মেরিনকে বললেন, নির্দেশ দিলেন যে এটা দেখতে। তখন এডিএম মেরিন বললেন আপনি সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ফোন করে, এরকম হতে পারে না, আবেদন সারা বছর নেওয়া হচ্ছে, তবে কিছু জটিলতা আছে, সেই জটিলতাটা আমরা কাটিয়ে তুলব। এটা দ্বিতীয়। এবং খটির জমি নিয়ে তিনি বলেছেন আমি এইটার ব্যাপারে আপনাদের কাছে কোনো যদি খটির জমি তালিকা থাকে তাহলে সেটা আমাকে উনি চিঠি লিখতে বলেছেন। চিঠি লেখার পরে উনি ওটা বলেছেন যে আমাদের যে ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি আধিকারিক আছেন ডিস্ট্রিক্ট লেভেল, উনি জমিরও আধিকারিক, সেই সূত্রে উনি ওনার সাথে কথা বলে একটা মিটিং অর্গানাইজ করবেন, যেখানে এডিএম মেরিন থাকবে, এসডিএলআরও,
এডিএমএলও থাকবে এবং সাথে সাথে মৎস্যজীবী সংগঠনও থাকবে, একটা মিটিং অ্যারেঞ্জ করবে খুব তাড়াতাড়ি। তার আগে আমাদেরকে তথ্যটা দিতে বলেছে। তাহলে ফোরামের পরবর্তী আমরা যেটা ওনাদেরকেও আমরা বলে এসেছি যে আমরা আর 1 মাস দেখব, কারণ চাষ এবং চলছে, মৎস্য দপ্তরের আমরা মাছ ধরা সিজন চলছে। আমরা এর মধ্যে একটা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের কর্মসূচির ক্ষেত্রে। আমরা পরিষ্কারভাবে ওখানেও বলে এসেছি আমরা সেরকম হলে আগামী দিনে 24x7 আমরা কিন্তু এই সময়ের মধ্যে আমরা লাগাতার আমরা এডিএফ মেরিন অফিস বন্ধ করে দেবো, টোটালি বন্ধ, যতদিন পর্যন্ত আমাদের এই প্রকল্প বাস্তবায়ন না করবে। প্রয়োজনে আমরা এটাও বলে এসেছি আমাদেরকে কিন্তু আপনারা বাধ্য করছেন আমাদেরকে রাস্তায় নামতে। আপনার নাম? আমার নাম দেবাশিস সামল, সম্পাদক পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম।